মায়ের মুখ, মা সরস্বতী। তো আজকে আমি সবার সামনে মা সরস্বতী মন্দির, মানে যেটা রেয়ার আমাদের ভারতবর্ষে, লাইন ধরে যায়, মানে সকাল 8টা থেকে 4টা পর্যন্ত। আচ্ছা, মানে অঞ্জলি চলে। আর সন্ধ্যেবেলা 4টে পর্যন্ত? না, মানে সরস্বতী পূজার দিন সন্ধ্যেবেলা 4টে পর্যন্ত। হ্যাঁ, বিকেলে 4টে চলে, অঞ্জলি চলে। তারপরে আবার সন্ধ্যা আরতি। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব সুন্দর মায়ের মূর্তি, মন্দিরও খুব সুন্দর। আমার বাড়ি। আচ্ছা, আর মন্দির মোটামুটি সকালে কটায় খোলেন? সকালে 10:30। আমাদের এই ভারতবর্ষে আমরা অনেক জায়গায় অনেক ঠাকুরের মন্দির দেখতে পাই। তার মধ্যে বেশি দেখতে পাই শিব মন্দির, কালী মন্দির, মা দুর্গার মন্দির, রাধাকৃষ্ণের মন্দির, এইসব কিন্তু আমরা প্রায়ই দেখতে পাই। কিন্তু আমরা সরস্বতী ঠাকুরের মন্দির, যিনি বিদ্যার দেবী, আমাদের জ্ঞানের আলো দান করেন, যিনি, যাকে ছাড়া কিন্তু আমাদের পথ চলা, আমাদের বেঁচে থাকাটাই যাবে না, যেই দেবীর আশীর্বাদ ছাড়া। তো তার মন্দির কিন্তু আমরা খুবই কম দেখি, খুবই রেয়ার থেকে রেয়ারেস্ট আমরা দেখি। তো তার মন্দির কিন্তু আছে পূর্ব মেদিনীপুরে কাঁথি শহরে, মা সরস্বতীর কিন্তু মন্দির আছে। আজকে আমি সেই মন্দিরটা একটু ঘুরে দেখাবো, মন্দিরের সম্বন্ধে যদি কিছু জানতে পারি যে কেন কিভাবে মন্দির প্রতিষ্ঠিত হলো সেটাও জানাবো। তো চলুন আমার সাথে, আমি কাঁথির সরস্বতী মন্দির যেটা আছে সেটা একটু ঘুরে দেখাই, এবং জায়গাটার নাম সরস্বতী তলা। তো চলুন আমার সাথে। এই হচ্ছে সরস্বতী মন্দির, স্থাপিত বাংলা 1346 সাল। সরস্বতী মন্দির স্থাপিত বাংলা 1346। সুন্দর মা সরস্বতীর মূর্তি আছে, এবং নিচে গণেশ এবং লক্ষ্মী, গণেশ আর ওনার আরেকজনের মূর্তি আছে সরস্বতী। আচ্ছা, গণেশ আর সরস্বতী মূর্তি, আর সামনে মা সরস্বতী বড় মূর্তি। আর আমি যেরকম বলেছিলাম, আমাদের মেদিনীপুরে এইভাবে শুধু মায়ের মূর্তি রেখে বিভিন্ন জায়গায় শীতলা মায়ের মন্দির বা রাখা হয়, আমাদের মেদিনীপুরে এইরকমই মূর্তি রাখার প্রচলন। তো ওইভাবেই দেখতে পাচ্ছি গণেশ এবং সরস্বতীর মূর্তি আছে, তাছাড়া মায়ের একটা সম্পূর্ণ মূর্তি আছে। আচ্ছা, এই মন্দির কত সালে? এখান তো 1346 সালে প্রতিষ্ঠা হয়েছিল, কিন্তু তার আগেও তো সরস্বতী তলা নামে এখানে এটা পরিচিত ছিল। আচ্ছা, আপনি 20 বছর ধরে এই মন্দিরে পুজো করছেন। আচ্ছা, তার আগে কি এটা আমি শুনেছি, তার আগে মায়ের মূর্তি ছিল না, কিন্তু সরস্বতী পুজোর দিন এখানে সরস্বতী পুজো হতো। প্রতিঘর তৈরি করে, মাটির মূর্তি তৈরি করে প্রত্যেক বছর মন্দির থাকতো সারা বছর, আর সরস্বতী পুজো। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ লেখা আছে যেটা। তো ওনারা মা সরস্বতী স্থায়ী মূর্তি স্থাপন করেছেন। আচ্ছা, এখানে কিভাবে কবার পুজো হয়? কি হয়? যেরকম মন্দিরে পুজো, প্রতিষ্ঠিত মন্দির, হ্যাঁ, দুবার পুজো হয়, সকালে একবার আর রাতে একবার। এখন আপনারা আরতির আমি আজকে বাড়ি যাই না। আচ্ছা, আবার বাড়ি গিয়ে আবার আসি। আচ্ছা, আর এমনি সরস্বতী পুজোর দিন ছাড়া আর কোনোদিন বিশেষ পুজো হয় কিনা এখানে? বিশেষ পুজো হয়, হ্যাঁ, বিশেষ প্রতিষ্ঠিত মন্দির তো। আচ্ছা, এই হাতে খড়িও হচ্ছে, প্রত্যেক দিনই হাতে খড়ি হয়? প্রত্যেকদিন হয়, হ্যাঁ, হতে পারে। আচ্ছা, প্রতিষ্ঠিত মন্দির বলে এই মন্দিরে প্রত্যেক দিনই হাতে খড়ি, মানে হাতে খড়ির জন্য নির্দিষ্ট কোনো দিন দেখতে হয়, দিন দেখে হাতে খড়ি এখানে দিতে আসে আর কি। আচ্ছা, আর সরস্বতী পুজোর দিন তো ভালো পুজো হয়। আচ্ছা আচ্ছা, আরম্ভরে লাইন ধরে যায়, মানে সকাল 8টা থেকে 4টা পর্যন্ত। আচ্ছা, মানে অঞ্জলি চলে, আর সন্ধ্যেবেলা 4টে পর্যন্ত? না, মানে সরস্বতী পুজোর দিন সন্ধ্যেবেলা 4টে পর্যন্ত, হ্যাঁ, বিকেলে 4টে চলে, অঞ্জলি চলে। তারপরে আবার সন্ধ্যা আরতি। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব সুন্দর মায়ের মূর্তি, মন্দিরও খুব। মোটামুটি সকালে কটায় খোলেন? সকালে 10:30 খোলেন, আর সারাদিন খোলাই থাকে? খোলা থাকে, আমি চলে যাই। আপনি চলে যান, কিন্তু মন্দির খোলা থাকে? আচ্ছা, সন্ধ্যে এসে মন্দির কটায়? আচ্ছা, শুধু বাইরে গেটটা লাগানো থাকে, বাকি খোলা, মানে যে কেউ এসে দর্শন করতে পারে? আচ্ছা আচ্ছা, আর সন্ধ্যেবেলা কটায় বন্ধ করে? 9টার সময় এই দরজাটা বন্ধ হয়ে যায় নাকি? এই দরজাটা? আচ্ছা, আবার পরের দিন সকালে
9টার সময় এসে সকাল 9টায়? অনেক দূর বাড়ি তো। আচ্ছা আচ্ছা, মানে 9টা-10টার সময় হ্যাঁ। পরের দিন সকালে খুলে যায়। তো খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে কথা বলে। এই হচ্ছে মা সরস্বতীর মূর্তি, খুব সুন্দর, খুব মিষ্টি মা সরস্বতীর মূর্তি। আর খুব ভালো লাগলো মায়ের দর্শন করে। আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে এই সরস্বতী তলায় মা সরস্বতী দর্শন করতে আসবো। তো খুব ভালো লাগলো। তো আজকে আমি সবার সামনে মা সরস্বতী মন্দির, মানে যেটা রেয়ার, আমাদের ভারতবর্ষে খুব কম জায়গায় মা সরস্বতী মন্দির আছে, সেটা সবার সামনে তুলে ধরলাম। তো আশা করি সবার ভালো লাগলো। খুব রেয়ার, মানে ভারতবর্ষে খুব রেয়ার মা সরস্বতীর এরকম স্থাপিত মূর্তির মন্দির আছে। তো কেউ যদি ইচ্ছুক হন, তা দীঘা যাওয়ার পথে কাঁথিছড়টা ঘুরে দেখতে চান, তাহলে এসে সরস্বতী তলায় মন্দিরও দেখে যাবেন। মন্দির তো সারাদিন খোলাই থাকে, দেখতে পেলেন। তো আপাতত এইটুকুই। তো আজকের মতো ব্লগটা শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো জায়গায়, নেক্সট কোনো ব্লগে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।